ছোট্ট বন্ধুরা, আজ আমরা ভার্ব সম্বন্ধে আলোচনা করব। ভার্ব বা ক্রিয়াপদ যেসব ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, হওয়া বা থাকা বোঝায় তাদের আমরা বাংলায় ক্রিয়াপদ বলি, ইংরাজিতে ভার্ব বলি। যেমন রিড, ইট, সি, ড্রিঙ্ক, রান, লুক ইত্যাদি। এই ভার্বকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি। যেমন প্রথম হলো প্রিন্সিপাল ভার্ব আর দ্বিতীয় অক্সিলারি ভার্ব। তাহলে প্রিন্সিপাল ভার্ব যেসব ভার্ব সেন্টেন্সে স্বাধীনভাবে ব্যবহৃত হয় তাদের প্রিন্সিপাল ভার্ব বলে। যেমন আই স হিম, এখানে স হলো প্রিন্সিপাল ভার্ব। আর যেসব ভার্ব প্রিন্সিপাল ভার্বকে টেন্স গঠনে সাহায্য করে তাদের অক্সিলারি ভার্ব বলে। যেমন আই হ্যাভ ডান দিস, এখানে হ্যাভ হলো অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বকে আমরা 24টি সংখ্যায় দেখাতে পারি। যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডিড, ডাজ, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ওট, ডিয়ার, ইউজ টু। প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হলো ট্রানজিটিভ ভার্ব, দ্বিতীয়টি হলো ইনট্রানজিটিভ ভার্ব। বাংলায় বলে সকর্মক ক্রিয়া আর অকর্মক ক্রিয়া। সেন্টেন্সে কর্তার বক্তব্য সম্পূর্ণ করার জন্য ভার্বের শেষে যখন অবজেক্ট এর প্রয়োজন হয় তখন সেই ভার্বকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলব। যেমন হি লাইকস টি, এখানে লাইকস কারণ এখানে অবজেক্ট টি। আবার অনেক সেন্টেন্সে কর্তার বক্তব্য সম্পূর্ণ করার জন্য কোনো অবজেক্টের প্রয়োজন হয় না, সেই ভার্বকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলব। যেমন বেলা ইজ স্লিপিং, এখানে কোনো অবজেক্টের প্রয়োজন নেই, তাই এটি ইনট্রানজিটিভ ভার্ব। ভার্ব সম্বন্ধে আমরা আজ এখানেই শেষ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ।